হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে হচ্ছে দার্জিলিংয়ের তৃতীয় দিন। তোমাদের বললাম আগের ভিডিওটা একটু তাড়াতাড়ি শেষ করতে হয়েছিল। তো এই যে আবার ওই দুই দাদা বসে এখানে আরও অন্য দুটো দাদা বসে এখানে গান গাইছে। তো প্রত্যেক দিনই দেখতাম এখানে কেউ না কেউ বসে গান গায়। তো আজকে আমাদের তৃতীয় দিন। আমরা পাতাশিয়া থেকে তো ঘুরে এসেছি, সেটা তোমরা দেখলে। এরপর যেহেতু আমরা কাল বাড়ি চলে যাব, তাই আজকে একটু ঘোরাঘুরি না করে আর যে গেলাম না, তাই মলের মধ্যেই একটু ঘোরাঘুরি করলাম। বিকেলটা এখানেই কাটালাম। আর পুপলাই তো এখানে খুবই আনন্দ করে, আর ওই যে ওর বন্ধু বসে আছে প্যান্ডা। তো সব মিলিয়ে একটা দারুণ ভিডিও তোমাদেরকে দেখাতে চলেছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো ভিডিওটা আমাদের সঙ্গে দেখতে থাকো। ডগটা কি করছে? ডগটা দিচ্ছে আমাদের দিকে। ডগটা কি করছে? এই হাই চলে এসো। গো এসো। এই যে পুপলাই একটা কুকুরকে দেখে ওর সামনে যাচ্ছিল, কিন্তু কুকুরটা দেখছি খুব সামনে চলে আসছে ওর। এবার বলা তো যায় না, যদি কামড়ে দেয়, তো সেই জন্যই ওকে সরিয়ে নেওয়া হলো। আর আমরা এখন একটু মলের মধ্যে ঘোরাঘুরি করছি। আর দেখো পুপলাই কেমন উঠছে। ওর ওই উঠতে নামতে মনে হয় খুব ভালো লাগে। আমরা পাহাড়ি রাস্তায় উঠতে পারছি না, কিন্তু ও খুব এটা এনজয় করছে। তো যাই হোক, ওর পাপার হাত ধরে এখন ওপরে উঠছে। তারপর আমরা একটু বিকেলে আজকে সময়টা এখানেই কাটাবো, কারণ কালকে আবার আজকে রাত্রিবেলা আবার ব্যাগটা গুছিয়ে কালকেই বেরিয়ে পড়তে হবে। আর দেখো বিকেলবেলা কত সবাই এখানে এসে বসে থাকছে। মানে সত্যি কথা বলতে বিকেল কেন, সারা দিন শুধু মলের মধ্যে প্রচুর লোক। আর ওই দেখো একটা পুচকু কি সুন্দর সাইকেল চালাচ্ছে। তো ওর পাপা ওকে শেখাচ্ছে। এখন আবার এখানে সেই বেবিদের যে কারগুলো হয় না, সেটাও এখন চালাচ্ছে। তো পুপলাইকে ভাবলাম বসাবো, কিন্তু ও একটুও বসতে চাইলো না। তার জন্য ওকে আর বসালাম না। দেখতে দেখতে সন্ধে হয়ে গেল। আজকে যেহেতু শেষ রাত্রির এখানে, কাল আমরা বাড়ি চলে যাচ্ছি, তাই একটু এখানে বসে সময়টা কাটানোর ইচ্ছে হলো। পুপলাইকে একবার বাড়ি নিয়ে গেছিলাম, তোমরা দেখলে যে আমরা উপরে উঠছিলাম, তখন ওকে একটু খাইয়ে এনেছি। তারপর এই যে একটু মলের মধ্যে বসে সময় কাটিয়ে, আর এখানে জানো তো সবাই চা বিক্রি করে, তো এখান থেকে আজকে একটু চাও খেলাম। দুদিন খেয়েছি, আগের দিনও খেয়েছি। তো চা খেয়ে একটু সময় কাটিয়ে গল্প করে তারপর আমরা বাড়ি গেছি। তো এই যে দেখো তোমরা কি সুন্দর লাগছে। রাত্রে আর ভিডিও করতে পারিনি। এই যে এটা পরের দিনের ভিডিও। সকালবেলা সকাল আজকে চলে এসেছি, যেহেতু আজকে আমরা বেরিয়ে পড়বো, তো তার জন্য আমরা সকাল একটু মলে ঘুরতে এসেছি। সমস্ত প্যাকিং হয়ে গেছে। আর পুপলাইকেও তাড়াতাড়ি আজকে একটু তুলে দিয়েছি, কারণ এরপর তো আর থাকবো না, তো একটু বেলাতেই বেরিয়ে যাব। আর দেখো কত পায়রা এখানে, তাই একটুখানি মলের মধ্যে ভাবলাম একটু ঘুরে আসি। তো এই যে আমরা এখন 4 জনে মিলে ঘুরতে এসেছি। দাঁড়াও, ঘরে দিয়ে ঘুরে দাঁড়াও। এই দেখো পাপা আছে, মা আছে, দেখুন দাঁড়াও। আমি বসে আছি, এই বসে ওই দেখো পায়রা দেখুন, এটা কোলে না, এই তো কোলে উঠে পড়েছে। মা
কোলে নাও হাত দাও তোমার টেবিল করে ঠিক মেয়েকে নিয়ে নাও তোমার টেবিল পজ করো দাও মাকে ধরো মায়ের কাছে যাও আমরা ছুটবো ঘোড়াটা পকেটে ভরলে না দেখে আমরা ছুটি বাইরে ছুটবো তো এটা পায়রা এসো আমার কোলে এসো মায়ের কোলে মা নেবে ঘোড়াটাকে ভরো না কি ওটা অসুবিধে ওটা এই তো হাই করে বাবা মায়ের কোলে থাকো মায়ের কাছে দেখো মা প্যান্টটা নামাও প্যান্টটা নামিয়ে দাও আজকে মনটা একটু খারাপ, কারণ আজকে একটু বেলাতেই বেরিয়ে যেতে হবে। তো এই 4 দিন সত্যি খুব মজা করেছি আর খুব সুন্দর লেগেছে। আবার জানি না কবে যাব, তো এখন আর যাওয়া তো সম্ভব নয়। টুকলাই একটু বড় হলেই যাব, কারণ আসার সময় যে ওর এত কষ্ট হয়েছে, ও এত বমি করেছে। এমনিতেই বড়দেরই কষ্ট হয়, ও তো ছোটো মানুষ। তো যাই হোক, আজকে যেহেতু ফিরে যাব, তাই একটু মনটা খারাপ লাগছে। খুব মিস করব এই মলে এত লোকজন, সব কিছু মিলিয়ে খুব সুন্দর কটা দিন কাটলো। আর তোমাদেরকেও সবটা দেখালাম। আশা করছি তোমাদেরও খুব ভালো লেগেছে। আর পুপলাইও খুব মজা করেছে, জানো তো। তো আর কি হবে, আর দেখা হবে না এখন। এই যে ঘোড়াগুলোর সঙ্গে শেষবারের মতো একটু দেখা করে যাচ্ছি। পুপলাই প্রত্যেক দিন এসে, জানো তো, ঘোড়ার যে ঘরগুলো করা আছে তার সামনে এসে দাঁড়িয়ে থাকতো ঘোড়াগুলোকে একবার দেখার জন্য। আজকে যেহেতু আমরা চলে যাব, তো তার জন্য আজকে ওকে একবার দেখিয়ে নেওয়া হলো। একটুখানি বেলা হতেই দেখো চারিদিকটা কীরকম মেঘে ঢেকে যাচ্ছে। আসলে জানো তো, পাহাড়ে দেখছি সকালবেলাটা প্রচণ্ড রোদ্দুর ঝলমলে ওয়েদার থাকছে, কিন্তু একটু যেই 9টার পর হচ্ছে, তারপরেই দেখছি পুরো কুয়াশায় মেঘেতে ভর্তি হয়ে যাচ্ছে চারিদিকটা। আর ওদের, জানো তো, যখন আমি পুপলাইকে দেখাতে গেলাম ঘোড়াগুলো, তোমরা দেখলে হয়তো, ওরা একদমই ভিডিও করতে অ্যালাউ করে না। তো ওরা বন্ধ করে দিল দরজাটা। খুব খারাপ লাগে, ব্যবহারটা খুব খারাপ করে। তো যাই হোক, আর কি করব, যে ওকে একটু দেখিয়ে মনটা একটু তো ভালো লাগলো। তো এই যে এখন একটু খেলা করছে, দেখো কোলে ওঠার জন্য কি বায়না করছে। তো আজকে ফিরে যাব, যেহেতু একটুখানি সময় কাটিয়ে তারপর যাব। ওই যে ওর বন্ধুও হয়ে গেছে। ও মা, ওকে কীরকম আদর করছে দেখো। জানো তো, এখানকার বাচ্চাগুলো না খুব সুন্দর, এরা খুব তাড়াতাড়ি বন্ধুত্ব করে নিতে পারে। দেখো কি সুন্দর পুপলাইয়ের গাল টিপছে। পুপলাই একটু ভয় পাচ্ছে, কিন্তু ওরা খুব সুন্দর করে সবাইকে আপন করে নেয়। তো যাই হোক, চলো ভিডিওটা দেখো।
होइन टुर्नामेन्ट बक्समा राख्नु नि मैले सोचेँ कि अगाडि अघि बिहान सोचेको होइन राख्छ আমাদের সময় হয়ে গেছে, এবার বেরিয়ে পড়তে হবে। তো ওই জন্য এবার একটু মল থেকে আমাদের হোটেলে যেতে হবে। হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে পুপলাইকে একটু খাইয়ে ওর খাবার দাবার একটু প্যাক করে তারপর আমরা বেরিয়ে পড়বো। দেখো কত মেঘে পুরো একদম ভর্তি হয়ে গেছে। তো দার্জিলিং মলটা সত্যি খুব খুব সুন্দর। আর আজকের মতো টাটা করে এবার আমাদের গুটি গুটি পায়ে যেতে হবে হোটেলের দিকে, কারণ বেরোনোর সময়টা হয়ে গেছে, গাড়িও এসে যাবে। তো আবার তোমাদের সাথে রাস্তায় দেখা হচ্ছে। তো চলো, আর জানি না আবার কবে আসবো, তখন আবার হয়তো যদি ভিডিও করি তোমরা দেখতে পাবে। তো আজকের মতো টাটা জানিয়ে এবার বেরিয়ে পড়তে হবে। Return time it will take less down area na, so fast. Okay, maximum 8. Train is 5 o'clock. এই যে দেখো আমরা হোটেলে এসে তারপর একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর যত বেলা হয়ে যাচ্ছে পুরো কুয়াশায় ভর্তি হয়ে যাচ্ছে। আর আমাদের যে ড্রাইভার দাদা ছিল খুবই খুবই ভালো, মানে এত ভালো যে বলার মতো না। কারণ অনেকের কাছেই মানে অনেকই জায়গায় পড়েছি যে হ্যাঁ অনেক খারাপ ব্যবহার পায় বা কিন্তু আমাদের যে ড্রাইভার দাদা ছিল খুবই খুবই ভালো ছিল। আর ওনার নাম্বারটা তো দেখতেই পাচ্ছ তোমরা যদি চাও কেউ ওনাকে বুক করতে পারো, মানে যখন তোমরা দার্জিলিং যাবে বা দার্জিলিং থেকে ফিরবে, খুবই ভালো। আর এই যে আমরা এখন যাচ্ছি, আর পুপলাই আমার কোলে ঘুমিয়ে গেছে। আমার তো ভয় শুধু এটাই করছে যে ও রাস্তায় না বমি করে, ওটা নিয়েই প্রচণ্ড টেনশন করছি, শুধু ওটাই। আর এই যে আমাদের বন্ধু দুর্বাই হাই করছে, আর আমার বরমশাই ভিডিও করছে। তো চলো যাওয়া যাক। দেখো চারিদিকটা পুরো কুয়াশায় ভর্তি, কি সুন্দর লাগছে। আর একের পর এক গাড়ি, সবাই ফিরে যাচ্ছে, কেউ আসছে। যারা আসছে তাদের এখন খুব আনন্দ, আর যারা ফিরে যাচ্ছে তাদের একটু খারাপ লাগছে, কারণ এই কটা দিন যারা ছিল এত আনন্দ করেছে, সুন্দর মানে একটা পরিবেশ, আর ফিরে যেতে সত্যিই খুব খারাপ লাগছে। তো যাই হোক, আবার পরে কখনো আসলে আনন্দ করা যাবে। তো চলো যাওয়া যাক। এই দেখো অনেকটা পথ আসার পর তারপর তো একটু বিশ্রাম নিতেই হবে। পুপলাই রাস্তায় একবার বমিও করেছে,
তো ওর শরীরটা খারাপ লাগছে, তো সেই জন্য আমরা একটুখানি ওকে নিয়ে হাঁটাহাঁটি করছি। আর একটু চা খাবেন সবাই, একটু চা খাবে, ড্রাইভার দাদাও খাবেন, আমাদের যে আর আমাদের সঙ্গে যারা ছিল সবাই একটু চা খাবে বলে চা বা একটু টিফিন করবে, তো সেই জন্য এখানে একটু দাঁড়ানো হয়েছে। আর জায়গাটা দেখো কি সুন্দর চারিদিকটা, আর ওইখানে একটা ঝর্ণা, উফ কি সুন্দর লাগছে। আর এই যে আমরা এই হোটেলটায় খাওয়া দাওয়া করলাম একটু। আর সব থেকে কী জানো তো, ওখানে এত শান্ত আর এত সুন্দর পরিবেশ না, মানে দেখেই না মনটা ভরে যাবে। আর এইদিকে দেখো আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আর আমাদের খাওয়াও হয়ে গেছে। আর জানো তো আমরা যতক্ষণ খেলাম ততক্ষণে গাড়িটা একবার ধুয়েও নিল, কত পরিষ্কার রাখে গাড়িটা, দেখে খুব ভালো লাগলো। এই যে আবার কি কিনতে ঢুকছে। যাই হোক, এবার খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে, খেয়ে এবার বেরোবো। এই যে দেখো আমরা এখানে খেয়েছি, সেটা আমাদের একটু ভিতরে দেখিয়ে দিই। খুব সুন্দর চাটা বানিয়েছিল, খুব সুন্দর। আর এই যে আমাদের খাওয়া হয়ে গেছে, আর আমরা নিচেও চলে এসেছি। দেখো চারিদিকে দুদিকে চা বাগান, শুধু কি অসাধারণ লাগছে। আমার তো ইচ্ছা করছিল ওখানে ঢুকে কয়েকটা ছবি তুলবো, কিন্তু পুপলাইয়ের শরীরটা খুবই খারাপ, রাস্তায় আস্তে আস্তে আরও একবার বমি করে ফেলেছে, তো সেই জন্য আর ওকে বেশি কষ্ট দিলাম না। তো এখন আমরা যাচ্ছি এনজেপি, আমাদের ট্রেন আছে সন্ধ্যের দিকে, তো আমরা ওই জন্য একটুখানি ওয়েটিং রুমে খাওয়া দাওয়া করবো, একটু স্নান টান করবো, একটু ফ্রেশ হব, তারপর সন্ধেবেলা ট্রেন ধরবো। তো চলো আবার সন্ধেবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা স্টেশনে এসেও গেছি এখন। এই যে দেখো আমাদের দুজনের কি অবস্থা, যেন মনে হচ্ছে কত কত শরীর খারাপ থেকে উঠেছি। সত্যি বলতে জানো তো, যখন বাচ্চার শরীরটা ঠিক না থাকে কিছুই ভালো লাগে না। আমি বুঝতেই পেরেছিলাম নামার সময়ও ওর এরকমই হবে, আসার সময় যেমন হয়েছিল, তো হলো। এই যে ওকেও ফ্রেশ করিয়ে দিয়েছি, আমরাও সবাই ফ্রেশ হয়ে নিয়েছি। এখন একটু দুপুরের লাঞ্চটাও করে নেব, আমাদের সন্ধেবেলা ট্রেন আছে। এই যে দেখো সন্ধে হয়ে গেছে, এখন আমরা ট্রেন ধরার জন্য দাঁড়িয়ে আছি। ট্রেনটা আসছে, 5 মিনিট মতো বাকি আছে। তো চলো ট্রেনে উঠে আবার দেখা হচ্ছে। B2 there. B2 there. তুমি সাজাও, তুমি সাজাও। এটা কি সাজিয়েছো? এটা কি আর এটা কি এটা এইটা কি এটা জিব্রা জিব্রা
এইটা এদিকে এটা কি? এটা কি? কাউ বলো। হ্যাঁ কাউ কাউ কাইলে শোনা রে গরু। কাউ দেখে বোঝা যাচ্ছে না তো। சொல்றா எல்லாமே சொல்றா কাউ 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 কাউ। এটা কি ওই গুড গার্ল গুড গার্ল মোজাটা বড় পাটা ঠান্ডা হয়ে যায়। আপার পছন্দ আপার পছন্দ এই দেখো আপার বাড়িতে ওঠার জন্য ও কি ঝামেলা করছে, ও ওখানে বসে থাকবে। কি মজা পেয়েছে ভগবান জানে। তো এখন প্রচণ্ড খেলা হলো তো দেখলে, এবার ডিনার করে শুয়ে পড়তে হবে তাড়াতাড়ি, কারণ ভোরবেলা আমরা ব্যান্ডেলে নামবো। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আরও একটি নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আচ্ছা চেপেছি গাছে চেপেছি কি গাছে চেপেছি কোথাও উঠেছ গাছে আমি ধরে পাপা ধরে পাপা ধরবে না পাপা ধরবে না না কি করবে উঠবে না ওখানে বসবে আন্টির কাছে বসবে ঘোড়াগুলো সাজাবে বাই বলে দাও। বাইক করে তো মাকে বাইক মাকে বাইক করে দাও বলি ঘাট না দিয়ে বলো তুমি কোথায় উঠেছো গাছে কাকাও গাছে উঠেছে কটা কাকা উঠেছে শুনুন ধরে বসে কটা আঙ্কেল উঠেছে গাছে আঙ্কেল গাছে উঠেছে কটা গোনো তো কটা আঙ্কেল আমার দিয়ে করে রেখেছে আঙ্কেল গাছে উঠেছে আর ইনাক্সিও গাছে উঠেছে করেছিলাম